আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোটি কোটি মুসলমান থেকে আল্লাহ পাক যাদেরকে আবার কবুল করেছেন তারাই এই বছর হজে যাওয়ার জন্য রওনা হয়েছেন। ইতিমধ্যে 18 এপ্রিল পয়লা জিলখত থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট চালু হয়েছে। রিয়েল টাইম হজ গ্রুপের উদ্যোগে যারা হজে যাচ্ছেন, আজকে 30 এপ্রিল দিবাগত রাত 2:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্দেশ্যে ঢাকা জেদ্দার পথে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের হজকে কবুল করেন এবং হজের ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, এক কথায় হজের আহকাম সকল কিছু যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে পালন করে আল্লাহ পাক আবার সহি সালামতে মাতৃভূমি দেশে ফিরে আনে। আমি এবং আমার হজযাত্রী সহ বিশেষ বিশেষ জায়গায় বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান নরনারীর জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমিও সকলের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই যেন আমাদের হজ সফর সুন্দর হয় এবং প্রতিটা কাজ যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুন্দর মতন করায়। আমি দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইনশাআল্লাহ এখানে বিদায় নিচ্ছি। আমরা এখনই গাড়ি ছাড়বো, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আমার প্রতিবেশী ময়নাল হোসেনের হজ কাফেলার যাত্রীদের সঙ্গে আমার শৈশব কৈশোর যৌবনের বন্ধু, বার্ধক্যের বন্ধু, আমার ক্লাসমেট আব্দুল জব্বার এবং জনাব জামাল হোসেন সাহেবকে এখানে সিয়োগ করতে আসছি। এখন এসে আমি অত্যন্ত অভিভূত যে ময়নাল হোসেন সাহেবের যে রিয়েল টাইম হজ কাফেলা অত্যন্ত ডাইনামিক একটি হজ কাফেলা, যে হজ কাফেলার মাধ্যমে আমাদের অত্র অঞ্চলের অনেক মানুষ হজ করার সুযোগ পেয়েছে এবং তাদের মুখে ময়নাল হোসেনের প্রশংসা শুনে আমি ব্যক্তিগতভাবে নিজেও অভিভূত। আমি ব্যক্তিগত জীবনে উমরা হজ করেছি এবং অদূর ভবিষ্যতে যদি বড় হজ করার তৌফিক আল্লাহ দান করেন ইনশাআল্লাহ আমি ময়নাল হোসেনের সঙ্গেই হজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকেও, যুবক যাত্রী যারা আছেন তারা একটু খেয়াল রাখবেন। পরিচালক আলহাজ সৈয়দ ময়নাল হোসেনের নেতৃত্বে আমি 2024 সালে আমি আমার ওয়াইফ নিয়ে এবং আমার অনেক বন্ধুবান্ধব সহ হজে গেছিলাম। তো আমার মামা আমাদের যে সেবা দিছে এটা আসলে ভাষায় বলে ওনারা আমি ছোটো করতে চাই না। উনি এত পরিমাণ সেবা দিছে এবং উনি শুধু আমাদেরকে না, আমাদের ওই হোটেলে অন্য মুআল্লামদের যেই মানে হাজি ছিল উনি ওদেরকেও সেবা দিছে, আমি দেখছি এটা। আমি আবার আমি মামার সাথে যাইতেছি। মাশাআল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে সদা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উনি কিন্তু প্র্যাকটিক্যালে হজ করতে করতে অনেক বড় মুফতির থেকেও মাসলা অনেক জেনে গেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর হজের সফরে ওনার সাথে আমার কথা থাকে। যেই কোনো জটিল মাসলা আপনার প্রশ্ন থাকলে ওনাকে বলবেন, উনি আমাকে কল দিলে আমি সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। কাজেই ওনার সাথে আমার যোগাযোগ থাকে। কিন্তু উনি আপনাদের আহ্বর এই হজের সফরে 5 দিনে যদি মানে এই সফরে যদি অসুস্থ হয়ে পড়েন আপনাদের সেবা দিতে পারবেননি। আপনাদের সবার দায়িত্ব ওনার জন্য দোয়া করা, দোয়া করবেন আল্লাহ তাকে যেন সুস্থ রাখেন, বলুন আমিন। উনি হজের সফরে যেন আপনাদেরকে ইখলাসের সহিত সঠিক খেদমত করতে পারে আল্লাহ তার তৌফিক দেন, বলুন আমিন। ওই দিনও বলছিলাম যারা প্রথম হজে যাচ্ছেন বাইতুল্লাহ সর্বপ্রথম দেখার পর যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। সুবহানাল্লাহ। যাত্রী না তারা যাবেন না, তারা মেহরবানি করে নামেন। تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا آمين. اے معبود আল্লাহ জিলকদ মাসে পবিত্র হজের মাসে আল্লাহ দিনের প্রথম প্রহরে উম্মুল কুরআন সূরা ফাতিহা শরীফ একটা তেলাওয়াত করলাম। আপনার কিছু মেহমানদের উদ্দেশ্যে কিছু হজের
মাসালা আলোচনা করলাম, কিছু নসিহত করলাম, দুরুদ সালাম পাঠ করলাম, খাতা কুসুর মাফ করে কবুলার মঞ্জুর করে নেন। এর সব হাদিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত শরীফে মদিনায় মুনাওয়ারায় রওজা আনওয়ারে সবুজ গম্বুজের নিচে পৌঁছায় আল্লাহুম্মা আমিন। तमाम अंबिया अलैहिमुस सलाम की खिदमत में पहुंचाएदीन, आमीन। तमाम अहले बैत रिदवानुल्लाहि ताआला नजमत की खिदमत में पहुंचाएदीन, आमीन। तमाम फितिमीर मजलिस से जतो वली गौस कुतुब का शुहदा तला हाजी जादी मुमिन मुसलमान नरुलारी कब्र প্রত্যেকের কবরে পৌঁছাएदीन। आमीन। বাংলাদেশ হিন্দুস্তান আর বাদম পাকিস্তান আপনার যত মাহবুব বান্দা বান্দিরা সেই তাদের খেদমতে পৌঁছাएदीन। आमीन। আপনার মেহমানেরা তাদের আপনজনদেরকে রেখে গেছে, তাদেরকে আপনার রহমতের আমানত, आमीन। তাদেরকে আপনার রহমতের ছায়ায় রেখে রাখুন। अल्लाहुम्मा आमीन। सब्र से या रब हमें कर तरबतर पर हमारा खात्मा ईमान पर। आमीन। যেদিন হায়াতের বেলা শেষ হয়ে যাবে, মৌতের ওয়াক্তে জবানে জারি করে দিয়েন কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।